অনেক সময় কিন্তু এরকম হয় আমাদের হঠাৎ করেই কিন্তু 10-20 হাজার টাকার দরকার হতে পারে, সেটা আমরা পরিচিত কারো কাছে চাইতেও পারছি না, আবার ম্যানেজ করতেও পারছি না। আবার ব্যাংক থেকে লোন নিতে গেলে এসব ছোটোখাটো লোন কিন্তু ব্যাংক দেয় না এবং সেটারও প্রসেসিংয়ের একটা টাইমের দরকার হয়। বাট এখন আপনার এরকম ছোটোখাটো প্রয়োজনে কিংবা বিপদে আপনি কিন্তু আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপ থেকেই কোনো রকমের কোনো কাগজপত্র কিংবা জামানত ছাড়া 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারছেন, যেটা দিচ্ছে সিটি ব্যাংক। আগেই বলে নেই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, মানে সিটি ব্যাংক কিংবা বিকাশ কেউ এই ভিডিওর জন্য স্পন্সর করেনি। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার মনে হয় এটা সবার জানা থাকলে বিপদে অনেক কাজে আসতে পারে। এখন কত টাকা লোন নিলে ইন্টারেস্ট কত আসবে, কিস্তি কিভাবে দিবেন, এই সমস্ত যাবতীয় সব কিছুই আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, সরাসরি আপনি আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। আপনার বিকাশ অ্যাপের ওপরে দেখবেন কিছু অপশন থাকে। এখানে একটা অপশন দেখতে পাবেন লোন, এই লোনের ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার নামে যেহেতু অ্যাকাউন্টটা, সো এখানে লেখাই এসছে ইমরুল হাসান, আপনার ব্যবহারযোগ্য লোন লিমিট 10,000 টাকা। তার মানে আমাকে সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত লোন দিবে। এখন আপনি কত টাকা লোন পাওয়ার যোগ্য সেটা ডিপেন্ড করছে আপনি কতদিন ধরে বিকাশ অ্যাপ ব্যবহার করছেন কিংবা কী পরিমাণ লেনদেন করছেন, এটা সম্পূর্ণই বিকাশের ওপরে ডিপেন্ড করছে। সো এরপরে চলে যাচ্ছে আবার স্ক্রিনে। এখন এর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন লোন নিন, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে দেখাচ্ছে আমার লোনের অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা এবং লোন পরিশোধের সময়সীমা 3 মাস, মানে 3 মাসের মধ্যে আমাকে এই টাকাটা ফেরত দিতে হবে। সো নিচে যে অপশনটা আছে এগিয়ে যান, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিটেলস দেখাচ্ছে। আজকে যেহেতু 21 তারিখ, সো আমার লোনের কিস্তির তারিখ হবে প্রতি মাসের 21 তারিখ। সো 10,000 টাকা লোনে ব্যাংকের প্রসেসিং ফি হচ্ছে 57 টাকা 50 পয়সা। তার মানে আমি পাবো 9,942 টাকা এবং আমাকে ফেরত দিতে হবে 10,152 টাকা 88 পয়সা। আর এখানে ইন্টারেস্ট বা সুদ আসছে 152 টাকা, আর ইন্টারেস্ট রেটটা হচ্ছে 9%। এখন আমি যদি আজকে মানে জুনের 21 তারিখে লোনটা নেই, তাহলে আমার 3টা কিস্তির ডেট এখানে দেখাচ্ছে যে আমার প্রথম কিস্তি দিতে হবে জুলাইয়ের 21 তারিখ, সেটা আসবে 3,384 টাকা 29 পয়সা। তারপরের ডেটটা হচ্ছে অগস্টের 21 তারিখ এবং তারপরেরটা সেপ্টেম্বরের 21 তারিখ। এখন আপনার কাছে যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ঠিকঠাক মনে হয় তাহলে আপনি চাইলে 10,000 টাকা নিয়ে 10,152 টাকা টোটাল 3 মাসে ব্যাংককে ফেরত দিতে পারেন বিকাশের মাধ্যমেই। এখন এই টাকাটা ফাইনালি আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবে যদি আপনি নিচে এগিয়ে যান যে অপশনটা আছে এখানে ট্যাপ করেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই লোনটা নেওয়ার জন্য আপনাকে কোনো রকমের কোনো জামানত রাখতে হচ্ছে না কিংবা কোনো রকমের কোনো ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে না। আর এখানে আরও কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিস্তি মিস করেন, মানে যেমন আমার লোনটায় প্রথম কিস্তি ছিল জুলাইয়ের 21 তারিখ, তারপরেরটা আগস্টের 21 তারিখ। সো আমি যদি এরকম কোনো একটা কিস্তি মিস করি তাহলে কিন্তু 2% হারে ইন্টারেস্ট একটু বেশি দিতে হবে। আর বিকাশের এই লোন সম্পর্কে আরও ডিটেলসে আপনি জানতে পারবেন যদি আপনি bkash.com-এ ঢুকেন আপনার ফোনের ব্রাউজার থেকে। ওখানে আপনি দেখবেন এই লোনের পুরো নিয়ম কানুন সব কিছু বিস্তারিতভাবে বলা আছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।